সমাজসেবার কাজ প্রচারবিহীনভাবে করে যাচ্ছেন। এমন একজন মানুষের সাথে আজকে সম্বর্ধনা গ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আব্দুল গফফার ভাই আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন, সবসময় দেখেন। আমি যখন রাজনীতিতে সর্বপ্রথম অংশগ্রহণ করি, আব্দুল গফফার ভাইয়ের হাতে ছাত্র যোগ্যতার ফর্ম ফিল আপ করেই আমি রাজনীতিতে ঢুকেছিলাম। আব্দুল গফফার ভাইয়ের মাধ্যমেই আমার রাজনীতির সূচনা শুরু হয়েছিল। আব্দুল গফফার ভাই সম্বন্ধে বললে কথা অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। শুধু এতটুকুই বলবো, একজন খাঁটি সাদা মনের মানুষ যিনি প্রচারবিহীনভাবে জনসেবা করে যাচ্ছেন, সেই ব্যক্তিকে আজকে পেয়ে আজকের অনুষ্ঠান আমি মনে করি ধন্য হয়েছে। সুপ্রিয় সুধী, বক্তব্য দীর্ঘায়ু করার কোনো অবকাশ নেই। আমরা চাই আগামী পৌরসভা নির্বাচনে আমাদের মৌলানা জয়নাল ভাইকে আমরা যদি মেয়রের চেয়ারে বসাইতে পারি, তাইলে জগন্নাথপুর পৌরবাসীর ভাগ্যর উন্নয়নের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো জনগণের মৌলিক অধিকার। এই অধিকারের নিশ্চিত করতে অধিকার একজন খাঁটি আলেম, দিনদার, ফরজগার ব্যক্তির বিকল্প নেই। সেদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই মাওলানা জয়নাল আবেদিন ভাই দীর্ঘদিন যাবৎ পৌরবাসীর খেদমত করে যাচ্ছেন। বিভিন্ন দুর্যোগ বলেন অথবা বিভিন্ন বিপদ আপদ বলেন, যখনই যে লোক করে মাওলানা জয়নাল আবেদিন ভাইকে সাথে সাথে তিনি লাভবাহিক বলে হাজির দেন। আমরা চাই এইরকম একজন সমাজসেবক মানুষ, যিনি জনগণের প্রতিনিধি ছাড়াও জনগণের সেবা করে যাচ্ছেন। আমরা আশা করতে পারি মাওলানা জয়নাল আবেদিন ভাই যদি জগন্নাথপুর পৌরসভার মেয়রের চেয়ারে বসতে পারেন, তাহলে জগন্নাথপুর পৌরবাসীর ভাগ্যের উন্নয়ন পরিবর্তন হবে। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। মাশাআল্লাহ।